তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে আমার এটা জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের উপর 9 নম্বর ভিডিও। প্রত্যেকটি পার্টেই আমি জিএস এবং জিকের পোর্শনগুলোকে খুব ভালো করে এবং খুব গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ সেগুলো বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা পার্টে ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে। প্রথমে সেগুলো আপনারা দেখে নেবেন। এই যে ভিডিওটা আমার 9তম ভিডিও, এটা পুরোটাই হচ্ছে ইতিহাসের মোগল যুগের উপরে। মোগল যুগ থেকে যে সমস্ত প্রশ্ন আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে WBCS, ক্লার্কশিপ, মিসেলেনিয়াসে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে আসতে পারে, সে সমস্ত প্রশ্নগুলোই জাস্ট এমসিকিউ আকারে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটা দেখবে, অনেকগুলো এমসিকিউ রয়েছে এবং আমি আশা করছি এগুলো কোশ্চেন তোমরা ডাইরেক্ট পরীক্ষায় পাবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কার সময়কালে মা হুয়ান ভারতে এসেছিলেন? বলো, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, মোহাম্মদ বিন তুগলক না গিয়াসুদ্দিন মাহমুদ শাহ? প্রথম কথা দেখুন, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ আর শামসুদ্দিন ইলিয়াস শাহ হবে না, মোহাম্মদ বিন তুগলকও হচ্ছে না। এটা সঠিক উত্তর হচ্ছে একের বি, গিয়াসুদ্দিন আজম শাহর আমলে কিন্তু মা হুয়ান ভারতে আসেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। 1 সেকেন্ড। 2 নম্বর, পান্ডুয়ার আদিনা মসজিদ কার আমলে নির্মিত হয়? খুব জনপ্রিয় কিন্তু প্রশ্ন এটা। আদিনা মসজিদ বারবার পরীক্ষায় এসেছে, অবশ্যই এটা মনোযোগ সহকারে তোমরা কিন্তু দেখবে অ্যান্সারটাকে এবং এটা মনে রাখার চেষ্টা করবে। নসরত শাহ হবে না, রাজা গণেশ হচ্ছে না, শশাঙ্ক তো কোনো মতেই হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিকান্দার শাহ। ঠিক আছে, পান্ডুয়ায় যে আদিনা মসজিদ সেটা নির্মাণ করেন। চলো 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি বাংলার আকবর নামে পরিচিত? জালালউদ্দিন ফতেহ শাহ, আলাউদ্দিন বাহমন শাহ, শশাঙ্ক না আলাউদ্দিন হুসেন শাহ? বাংলার আকবর নামে পরিচিত তোমরা প্রত্যেকেই এটা মনে রাখবে, 3 অপশন ডি, আলাউদ্দিন হুসেন শাহ। 4 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? প্রথম তো তোমরা জানো, তাহলে শেষ সুলতানটা কে ছিলেন? বলো, এটার অ্যান্সার কি হবে? 4 এ শশাঙ্ক, আলাউদ্দিন ফিরোজ শাহ অপশন বিতে রয়েছে, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ রয়েছে আর রকুনুদ্দিন বরবাক শাহ। যদি তোমাদের অ্যান্সার হয়ে গিয়ে থাকে কমেন্ট করে দেবে। এটার উত্তর হচ্ছে 4 অপশন সি, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান। 5 নম্বর প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায়, একটা কোশ্চেন রাজা কৃষ্ণদেব রায় থেকে আসেই, এর আমলে তুলুক বংশের রাজধানী কোথায় ছিল? হাম্পি, দৌলতাবাদ, গুলবর্গা না বিদর? গুলবর্গা বিদর হচ্ছে না, দৌলতাবাদও হবে না। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাম্পি। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পারলে কমেন্ট করে দিও। চলো প্রশ্ন নম্বর 6, তালিকটের যুদ্ধ কত সালে হয়েছিল? এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে। হ্যাঁ, 1556 হবে না, 1559 হচ্ছে না, 1655 হবে না। এটা সঠিক উত্তর হচ্ছে তালিকটের যুদ্ধ 6 ডি। ঠিক আছে। 7 নম্বর, কার রাজসভায় অষ্টদিগ্গজ নামের পণ্ডিতগণ ছিলেন? অষ্টদিগ্গজ মানে 8 জন পণ্ডিত বিরাজ করতেন। কার রাজসভায়? দ্বিতীয় দেব রায়, প্রথম দেব রায়, কৃষ্ণদেব রায় না হরিহর? 7 তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কৃষ্ণদেব রায় হচ্ছে এর সঠিক উত্তর। এগুলো পড়তে হবে তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 8 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে সর্বপ্রথম কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? নামদেব, নানক, চৈতন্যদেব না রামদাস? এটা সঠিক উত্তর অনেকেই পারবে, 8 ডি। যারা নতুন আছো তাদের একটু সমস্যা হবে, তবু এই কোশ্চেনগুলো দেখে যেও। 9 নম্বর, আকবর নামা গ্রন্থের লেখককে? আবুল ফজল, আকবর, বাবর না কাফি খা? বহুবার বহু পরীক্ষায় এসেছে আকবর নামা, এবারও আসবে দেখবে। 9 এ অ্যান্সার। হ্যাঁ, এগুলো হবে না, 9 এ অ্যান্সার আবুল ফজল। 10 নম্বর প্রশ্ন, মোগল সম্রাট বাবরকে ভারত আক্রমণে কে আমন্ত্রণ জানান? পানিপথের প্রথম যুদ্ধ তোমরা জানো হয়েছে, তো সেই সময় বাবরকে ভারত আক্রমণের জন্য কিন্তু সুলতানের আত্মীয়ও ডেকেছিল। আরেকজন ছিল যিনি বাবরকে ভারত আক্রমণের জন্য বলেছিলেন, তার আরও আরেকজন ছিলেন, সেটা আমি বলছি না। তাহলে দেখো, ইব্রাহিম লোদি, দৌলত খাঁ লোদি, আলম খাঁ লোদি। দেখো, ইব্রাহিম লোদি তো কোনো মতেই হবে না, ইনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন, এটা হচ্ছে না। দৌলত খাঁ লোদি ও আলম খাঁ এই দুজনেই কিন্তু
এর সঙ্গে আরো একজন ছিল, যদি তোমাদের জানা থাকে কে ছিল কমেন্ট করো। 10 ডি, উভয় বি ও সি দৌলত খাঁ লোধি ও আলম খাঁ লোধি কিন্তু মোগল সম্রাট বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক আছে। 11 নম্বর, কোন যুদ্ধে জয়লাভের পর পুনরায় মোগল সম্রাট হুমায়ুন সিংহাসন লাভ করেন? পুনরায় কথাটা রয়েছে, ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে চৌসার বিল্লগ্রামের যুদ্ধে এখানে কিন্তু হেরে গেছিল হুমায়ুন। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 11 এ, সরহিন্দের যুদ্ধ। মনে রাখবে সরহিন্দের যুদ্ধ, এবং সালটাও মনে রাখবে কত সালে, আমি বলছি না, কমেন্ট করে দাও। 11 এ আনসার, পুনরায় কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন বসেছিল সরহিন্দের যুদ্ধে জয়লাভের পর। চলো 12 নম্বর প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন? বহু জনপ্রিয় কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, বলো আকবর, শেরশাহ, গিয়াসুদ্দিন বলবন না জাহাঙ্গীর? 12 আকবর হবে না, কবুলিয়ত ও পাট্টা, গিয়াসুদ্দিন বলবন নয়, জাহাঙ্গীর নয়, অপশন বি 12 অপশন বি শেরশাহ করেছিল কবুলিয়ত ও পাট্টা। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, কবুলিয়ত ও পাট্টার অর্থটা কি? ঠিক আছে। 13 নম্বর, টোডরমল কে ছিলেন? আকবরের আমলে রাজস্ব বিভাগের প্রধান, আকবরের আমলে সামরিক বিভাগের প্রধান। সামরিক বিভাগের প্রধান কে ছিলেন এটা তোমরা কিন্তু দেখে রাখি, তবে অ্যান্সার এটা এখানে হচ্ছে না, অপশন বি। আকবরের অভিভাবক বৈরাম খাঁ ছিলেন, এটাও হচ্ছে না। আকবরের আমলে গুপ্তচর, এটা হচ্ছে না। তাহলে অপশন এ হচ্ছে, ঠিক আছে। আকবরের আমলে রাজস্ব বিভাগের প্রধান ছিলেন টোডরমল। ঠিক আছে। জবতি ব্যবস্থাটা কি তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, আকবর প্রবর্তিত দিন ই ইলাহি ধর্মমত। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলাম যে দিন ই ইলাহি কে করেছিল? আকবর। এটা হচ্ছে ধর্মমত। প্রথম কে গ্রহণ করেছিলেন? বীরবল, আবুল ফজল, টোডরমল না ফাইজি? টোডরমল, ফাইজি, আবুল ফজল হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেছিলেন আকবরের বীরবল। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। ঠিক আছে। চলো 15 নম্বর, মধ্যযুগীয় প্রথম কোন সম্রাট বলপূর্বক সতীদাহ প্রথা বন্ধ করার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন? বাহ, খুব সুন্দর কোশ্চেন। সতীদাহ প্রথা প্রথম বলপূর্বক মধ্যযুগীয় কোন সম্রাট? বাবর, আলাউদ্দিন খলজি, আকবর না রাজা রামমোহন রায়? বলো সঠিক আনসার হচ্ছে এটার অপশন 15 সি, আকবর। খুব গুরুত্বপূর্ণ এটাও কোশ্চেন। 16 নম্বর প্রশ্ন, শাহজাহান কত সালে বাংলার হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? তাহলে এখান থেকে দুটো, অ্যাকচুয়ালি শাহজাহান পাঠিয়েছিলেন একজনকে, তিনার নাম কি কমেন্ট করে দিও। আর হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন এই ইনফরমেশনটাও পেয়ে গেলে, মানে কে আদেশ দিয়েছিলেন? শাহজাহান। সালটা হচ্ছে বলো কত? 1631, 1635, 1565, কোনো মতেই হবে না, তিনটের মধ্যে একটা হবে। বলো 16 এ আনসার। ঠিক আছে, 1631 অবশ্যই মনে রাখবে। 17 নম্বর প্রশ্ন, নাহের ই বেহেস্তা কি? পরীক্ষা দিতেই পারে, নাহের ই বেহেস্তা কি? সুলতানি যুগে নির্মিত ধাতুর তৈরি তলোয়ার। মোগল যুগের যমুনা থেকে আগ্রা পর্যন্ত এক প্রকার খাল। আচ্ছা, মোগল যুগের সবচেয়ে সুন্দর শহর, মোগল যুগের সবচেয়ে গভীরতম কুয়ো। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নাহেরি ব্যবস্থা হচ্ছে মোগল যুগের যমুনা থেকে আগ্রা পর্যন্ত এক প্রকার খাল খনন করেছিলেন, যা বলা যেতে পারে স্বর্গীয় খাল নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, নাহেরি ব্যবস্থা কে নির্মাণ করেছিলেন কমেন্ট করে দিও, বলছি না। 18 নম্বর, কোন মোগল সম্রাট জিন্দা পীর বা জীবন্ত সাধু নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নম্বর, বলো মোগল সম্রাট কে ছিল যে জিন্দা পীর নামে বা জীবন্ত সাধু বলা হতো কাকে? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর শাহ, শাহজাহান না দ্বিতীয় আলমগীর? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 18 এ, ঔরঙ্গজেব। জাহাঙ্গীর শাহ হবে না, শাহজাহান হবে না, দ্বিতীয় আলমগীর হবে না, ঔরঙ্গজেব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বহু পরীক্ষায় কিন্তু এসেছে। 19 নম্বর, কোন মুঘল সম্রাটের আমলে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল? মানে বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম, মোহাম্মদ শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ না ফারুক শিয়ার? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলমের আমলেই বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর বক্সারের যুদ্ধের সাল এটা মনে রাখবে, আর কার সঙ্গে কার হয়েছিল এটাও মনে রাখতে হবে, কমেন্ট করো। 20 নম্বর, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? মানে মুঘলদের শেষ রাজা বা শেষ সম্রাট
কে ছিলেন বলো? দ্বিতীয় শাহ হলো মোহাম্মদ শাহ। প্রথম কথা এই দুটো তো হচ্ছেই না। দ্বিতীয় বাহাদুর শাহ, ফারুক শাহ, প্রত্যেকেই তোমরা এটা জানো যে দ্বিতীয় বাহাদুর শাহ। 20 সি অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার কিছু আমরা WBCS প্রিলিমসের কিছু সালের কোশ্চেনগুলো করে নেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় WBCS দিয়েছে। আশা করা যায় যে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের রিক্রুটমেন্টেও এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। 21 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজসভায় কোন ইংরেজ এসেছিলেন? নিকোলো কান্টি আসেনি, ফ্রান্সিস ভার্নিয়া আসেনি, স্যার টমাস রো এসেছিলেন, নিকেতিন আসেনি। তাহলে অপশন 21 সি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর, নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? এবং এই নাদির শাহ যে ভারত আক্রমণ করেছিলেন তার সালটাও গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে, পারলে কমেন্ট করে দাও, আমি বলবো না। কোনোদিন কোন প্র্যাকটিস সেট যখন করাবো তখন দেখবে ঠিক বলে দিয়েছি। বলো, ফারুক শিয়ারের আমলে নাদির শাহ আসেনি, বাহাদুর শাহর আমলে আসেনি, মোহাম্মদ শাহ হচ্ছে সঠিক উত্তর। 22 সি। ডিস্টার্ব করছে কেন তো? এক সেকেন্ড। 22 সি সঠিক উত্তর, শাহ আলম হচ্ছে না। ওকে, চলো 23 নম্বর, হুমায়ুন নামা কে লিখেছিলেন? WBCS প্রিলিমস 2009 কোয়েশ্চেন। আবুল ফজল, ফৈজি, বাদাউনি না গুলবদন বেগম? এই তিনটেই হবে না। হুমায়ুন নামা লিখেছিলেন অপশন ডি, গুলবদন বেগম। চলো 24 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রির ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন? এটাও WBCS এর 2019 সালের প্রশ্ন, প্রিলিমস এসেছিল। 24 এ শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব না জাহাঙ্গীর? বলো, সঠিক অ্যান্সার হচ্ছে এটার আকবর। ফতেপুর সিক্রিতে ইবাদত খানা নির্মাণ করেছিলেন আকবর। 25 নম্বর, মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? উর্দু কোনো মতেই হবে না, পার্সিয়ান হবে সঠিক উত্তর, তুর্কি বা সংস্কৃত নয়। দেখো পার্সিয়ান লেখা আছে, কোনো কোনো জায়গায় তোমরা আবার পার্সি পেয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এটাও কিন্তু WBCS প্রিলিমসের 2016 সালের প্রশ্ন। বাকি যে আমার 8টি ভিডিও রয়েছে, ঠিক আছে, GSG এর উপর, তারও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। ওই ভিডিওগুলোও তোমরা দেখবে, কারণ হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ MCQ আমি কিন্তু আলোচনা করে ফেলেছি অলরেডি, শুধুমাত্র WP এবং KP এবং WPSI ক্লার্কশিপ এসব পরীক্ষাগুলোকে মাথায় রেখে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, যে এই সমস্ত কোশ্চেনকে অবশ্যই তোমরা দেখবে, পাশাপাশি বাড়িতে রিভিশনের পরিমাণটাও বাড়াতে হবে। বাড়িতে পড়াশোনার পরিমাণটা এখন বাড়িয়ে দাও, হাতে একদম অল্প সময়, ঠিক আছে। ইলেকশন পরই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং হবেও। তো খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে, অনেকগুলো পরীক্ষা একসঙ্গে তোমরা পাচ্ছ। একসঙ্গে পরীক্ষাগুলো পাওয়া যেহেতু আছে, সেহেতু তোমাদের প্রিপারেশন একবারেই হয়ে যাবে। এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে। আমি কিন্তু সমস্ত ভিডিওতে বেশি বেশি কোনো কোশ্চেন দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ সেইগুলোই আমি দিয়েছি। তো সবাইকে আমি পরীক্ষিত স্যার তোমাদের জানাই, সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।